হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার আপনাদের মাঝে আমি পাওয়ার বিটার নিয়ে হাজির হয়ে গেছি। তো পাওয়ার বিটারটা যেটা আজকে নিয়ে হাজির হয়েছি দাদা, সব থেকে আপডেট মডেলে আর সব থেকে কাজ যেগুলো হচ্ছে দাদা, আলু তুলানো। আজ থেকে আগে যেগুলো বলে এসেছি আমি, কি আলু তুলে দেখাবো কিংবা আলু লাগিয়ে দেখাবো কিংবা আপনারাকে বলেছি চাষ করে দেখাবো, কাদাতে বলেন শুকোতে বলেন কিংবা ধান কেটে দেখাবো। তো দাদা ওগুলো তো সব সময় বলে আছি, কিন্তু আজ অবধি আমি লাইভ করে আপনারাকে দেখাইনি, ঠিক আছে। কিন্তু আজকে আমি লাইভ করে আপনারাকে অলরেডি দেখতে পাচ্ছেন কি আলু জমিতে আছে, আলু অলরেডি তোলা আছে। প্লাস দাদা ক্যামেরাম্যানকে আমি একটু বলবো কি ক্যামেরাটা পিছন থেকে ঘুরিয়ে একটু দেখাতে, কি অলরেডি আলু তোলানোর কাজ চলছে দাদা। তো কী মেশিন দিয়ে তুলছে কিংবা কত বাজেট আছে দাদা, সব কিছু আপনারাকে আমি বিস্তারিতভাবে জানাবো দাদা, কি কীভাবে মেশিনগুলোতে তুলছে। শুধু বললে হবে না দাদা, শোরুম থেকে মাঠে এসে লাইভ ডেমো করে কাস্টমারের সাথে কিংবা যে গাড়িটা নিয়েছে দাদা তার সাথে গাড়িটা নেওয়া কতদিন হলো কিংবা গাড়িটার ফিডব্যাক কেমন আছে, টোটালটাই আপনারাকে আমি বিস্তারিতভাবে জানাবো। কোথায় আছে দাদার কাছ থেকে মুখ থেকে টোটালটাই আমি জেনে নেব। তো দাদা আপনার নামটা কি বলেন তো? নমস্কার, আমার নাম জয়দেব রাজবংশী। হ্যাঁ, আচ্ছা আপনার ঠিকানাটা কি? গ্রাম হলো সানজাইল, হ্যাঁ পোস্ট বোরকুল। হ্যাঁ, গাড়িটা নেওয়া কতদিন হলো দাদা? 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে গেল, বেশি হয়েছে। আচ্ছা। তো গাড়িটা কোথা থেকে নিয়েছেন দাদা? গাজল কদুবাড়ি মোড় থেকে, কিষান বন্ধু 11 থেকে। আচ্ছা, গাজল কদুবাড়ি মোড় কিষান বন্ধু এগ্রো থেকে নিয়েছেন। আচ্ছা, গাড়িটাতে আপনি কত রকম কাজ নেন দাদা বলেন তো আমাকে? আমি তো গাড়িটা আপনাকে দিয়েছি, আমি তো কাস্টমারকে জানাচ্ছি কিংবা কাস্টমার আমাদের মুখ থেকে জানছে, ঠিক আছে। টোটালটাই তো কাস্টমার জানে কি এত রকম কাজ হচ্ছে। কিন্তু কাস্টমার যখন একটা কৃষক ভাই যে গাড়িটা নিয়েছে তার মুখ থেকে জানবে ফিডব্যাকটা গাড়ির কিংবা গাড়িটা চলছে কেমন। প্লাস আরেকটা এখানে দাদা আছে, দাদাকে যদি আমি বলি কি চাপে ফেলে বলছে সেটা না, দাদা পাশে আরেকটা দাদা দাঁড়িয়ে আছে, এই দাদার মুখ থেকেও জেনে নেবো। দাদা গাড়িটা কতদিন হলো ওনার নেওয়া বলেন তো, আপনি সত্য করে বলবেন। 3 বছর প্লাস হচ্ছে। 3 বছর প্লাস হচ্ছে। গাড়িটাতে কাজ কিরকম করছে বলেন তো? না ভালো, সব থেকে ভালো একদম। আচ্ছা, সব থেকে ভালো কাজ করছে। কাজ তো অনেক রকম কাজ নিচ্ছে না দাদা? হ্যাঁ। আমি যেটা বলছি কাজের সাথে আর ওই গাড়ির সাথে সব কিছু মিল আছে না, ম্যাচিং হচ্ছে না? একদম ম্যাচিং কথা একদম। হ্যাঁ, যেটা বলেন সেটা একদম অরিজিনাল কথা। এই গাড়িতে সবটাই কাজ ভালো হচ্ছে। আর গাড়িটার লংজিভিটি কতদিন দাদা বলেন তো? লংজিভিটি যে এখন অবধি তো ভালো চলছে গাড়িটা। তার মানে 3 বছর হয়ে গেল, 3 বছর থেকে দাদা গাড়িটার আজ অবধি কোনো প্রবলেম নেই। না প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে এই গাড়িগুলো কাস্টমার যারা নেবে তারা কতটুকু লাভবান হতে পারে দাদা? এখন তো বর্তমানে দেখে ভালো লাগছে, গাড়িটা লাভবান মতো এলে মনে হচ্ছে। হ্যাঁ, তো দাদা একটা আমি যেটা দেখছি, আপনি অলরেডি দেখতে পেলেন দর্শক বন্ধুরা, কি যে আমার যে পাশে দাদা দাঁড়িয়েছিল, দাদা অলরেডি দেখতে এসেছে যে আলু তুলছে কিভাবে। তো দাদা আপনি একটু কাজ করবেন, হ্যাঁ। আলুটা তুলে আমাকে দেখান। হ্যাঁ, ঠিক আমি আছে। শুধু বললে শুনবো না, তুলে দেখান ঠিক আছে। আমাকে, ঠিক আছে? তুলে দেখান। হ্যাঁ, তুলে দেখান। এই দেখতে পাচ্ছেন দাদা, আলুটা অলরেডি ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে, আলুটা তুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত স্মুথলি ভাবে আলুটা তুলে যাচ্ছে। এতদিন শুধু বলে এসেছিলাম দাদা যে আলু তুলতে পারবে আমাদের ইঞ্জিনে, কিন্তু আজকে আপনাকে আমি আলুটা তুলে দেখাচ্ছি দাদা। কেউ আজ অবধি আলু আপনাকে এভাবে ইঞ্জিন দিয়ে তুলে দেখায়নি। দাঁড় করে দেন দাদা, ঠিক আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা আলু অনেকটা তুলে এলো, ঠিক আছে। তো আপনারাকে যেটা বলছিলাম দাদা, আলু তোলা যাবে, জল তোলা পাম্প চলবে, স্প্রে পাম্প চলবে, ধান কাটা রিপার চলবে, কিন্তু একটা ইঞ্জিন দিয়ে দাদা সিরিয়াসলি হচ্ছে এতগুলো কাজ, ঠিক আছে। তো এই ইঞ্জিনগুলো আপনারা যদি নিতে চান তো কতটুকু দাদা লাভবান হতে পারে আমাদের দর্শক বন্ধুরা? খুবই লাভবান। এখন আমি বলদ রাখি না, বলদের পরিবর্তে নিয়েছি, আমার সম্পূর্ণ কাজ হচ্ছে। সম্পূর্ণ কাজ হচ্ছে দাদা? বা প্লাস আমি ভাড়াও খাটাচ্ছি। আচ্ছা, তো লোকের জন্য যে যারা নেবো ভাবছে, নিতে চায়, সাহস কুলাচ্ছে না, কি নিয়ে আমরা সাকসেস হতে পারবো কি না পারবো, তাদের ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন দাদা? আমি বলছি চোখ হ্যাঁ। মুজে নাও মেশিনটা, হ্যাঁ, কোনো টেনশন করতে হবে না। আচ্ছা। তাদের ক্ষেত্রে দাদা বলছে যেটা কি যে তারা নিতে পারে মেশিনগুলো, কোনো অসুবিধা নেই দাদা। আর সার্ভিসটা কেমন দিচ্ছে দাদা? আমরা শোরুম থেকে সার্ভিসটা কেমন দিচ্ছি? কঠিন ভালো। কঠিন ভালো, ঠিক আছে। কঠিন ভালো। তো দাদাদের মুখ থেকে ডাইরেক্টলি আপনারা জেনে নিলেন, ঠিক আছে, কি আমি শোরুম থেকে ভিডিও দাদা শুটিং করি অনেক কিছু, কিন্তু দাদার মুখ থেকে জানলেন টোটালটাই আপনারা বিস্তারিতভাবে। আমাদের যে ঠিকানাটা হয়ে যাচ্ছে দাদা মালদা জেলার গাজল কদুবাড়ি মোড়, ঠিক আছে। কদুবাড়ি মোড়ে হাসদা পেট্রোল পাম্পের পাশে। আর আমাদের কোম্পানির নাম যেটা হয়ে যাচ্ছে কিষান বন্ধু এগ্রো, ঠিক আছে। স্কিমে অলরেডি নাম্বার চলছে, আপনারা স্কিমে নাম্বারে কল করে পুরোটা জানকারি নিতে পারেন এই গাড়িগুলোর বিষয়তে, ঠিক আছে। আমাদের অলরেডি কল সেন্টার আছে, কল সেন্টারে দাদা লেডিস কল রিসিভ করবে কিংবা রিসিভ না করতে পারলে দাদা কল ব্যাক করবে, ঠিক আছে। যেটা নিয়ে আপনারা ঘাবড়েবেন না, কি যে আপনারা ধরে নিন ভাবছেন কি যে টাকাটা আমাদের ফরওয়ার্ড হয়ে যাবে, 5,000 টাকা দিলাম কিংবা বুক করতে গিয়ে, এগুলো নিয়ে আপনারা ভাববেন না। যদি ভাবতে যান দাদা অলরেডি আমার সাথে কথা বলে নেবেন একবার, ঠিক আছে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক